তুলে দাও। ইয়ে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গো গুগল। আর আমি গুগল। এই মুহূর্তে আমরা রয়েছি নিউ মাল জাংশনে, আর আমরা এখান থেকে আজকে যাব চিসাং বলে একটি ছোট্ট গ্রামে, আর সেখানে থাকবো কোথায় যেন, হ্যাঁ, ওয়াইল্ডউড রিট্রিট এই হোমস্টেতে। আমরা এই যাত্রাটা গতকাল শুরু করেছি শিয়ালদা স্টেশন থেকে, আর একটা সুন্দর ট্রেন জার্নি করে আমরা পৌঁছালাম নিউ মাল জাংশনে। এই ভিডিওটা আমি আগেই দিয়েছি। এখান থেকে এখন আমাদের গাড়ি এসে গেছে, আমাদের গাড়িতে সবাই উঠে গেছি, লাগেজও তোলা হয়ে গেছে। এইবারে আমরা বেরিয়ে যাব এখান থেকে। 9:30 বাজে। আমাদের চালক ভাইয়ের নাম সুজন বললো যে মোটামুটি 2.5-3 ঘন্টা লাগবে রাস্তায় যদি আস্তে আস্তে যাই। আমি সুজন ভাইকে বললাম যে একটু পরে কোথাও একটা চা ব্রেক নিতে হবে, তাতে সুজন ভাই বললো যে আমরা তাহলে চালছায় দাঁড়াবো। আমি বললাম যে না, চালছা, মালবাজার ইত্যাদি এরকম ধরনের বড় বাজারে আমি দাঁড়াতে চাই না। তুমি আমাকে কোনো একটা ফাঁকা জায়গায়, হয় জঙ্গলের মধ্যে বা জঙ্গল ক্রস করে কোনো একটা যদি ছোট চায়ের দোকান থাকে সেরকম জায়গায় দাঁড়াও, আর না হলে আমরা পাহাড়ে উঠে কোথাও একটা ছোট্ট দোকানে দাঁড়াবো। নিউ মাল জাংশন থেকে আমাদের হোমস্টের দূরত্ব মোটামুটি 55 কিলোমিটার। আর এই রাস্তাটা খুবই সুন্দর। প্রথমে রাস্তাটা এই মেন হাইওয়ে থেকে বাঁদিকে ঘুরে যাবে, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি মধ্যে দিয়ে রাস্তাটা যাবে, এবং তারপরে যখন পাহাড়ে এই রাস্তাটা উঠবে আমরা পুরোটাই ভুটান বর্ডার প্যারালাল যাব। ভুটান বর্ডারের পাশ দিয়ে ভারত আর ভুটানকে ভাগ করছে জলঢাকা নদী। তো এই রাস্তাটা পুরোটাই জলঢাকা নদীর পাশ দিয়ে একেবারে সোজা চলে গেছে আমাদের হোমস্টের দিকে। এটাকে বলে প্রায় 8 ঘন্টা 40 মিনিট মতন ড্রাইভ করে নিউ মাল থেকে চাপড়ামারি জঙ্গলের মধ্যে দিয়ে এসে আমরা পৌঁছেছি কুমানি মোড়ে। এখান থেকে সব ডিস্টেন্সগুলো দেওয়া আছে। ডান দিকের রাস্তায় গেলে
ঝালং বিন্দু, রঙ্গু, আর এদিকে গেলে সামসিং, মেতেলি, চালসা। আমরা ঝালং পেরিয়ে আরও বোধহয় 7-8 কিলোমিটার, মানে আমাদের এখান থেকে আর 20-22 কিলোমিটার হবে জিজ্ঞেস করছি আমি একে। আর এখানে সুন্দর জায়গাটা, দেখি একটু চা যদি পাওয়া যায়, চাটা খাই। চা, হ্যাঁ মোমো আছে কি জিজ্ঞেস করো। কি মোমো, চাউমিন, থুপা, কোনটা মোমো ভাই? ভেজ চিকেন কত? চিকেন 50 তিনস না একটু আমি না চিয়া খাবে তো? হ্যাঁ দুইটা চিয়া। হ্যাঁ আমার মোমো এসে গেছে, আমি এখন মোমো খাবো। মোমো আইপো গিয়েও এই খাবে? তুমি খাবে? গরম আছে না কি বললো? কিছু না, অন্য কি একটা দেখাচ্ছে। অদ্ভুত রকমের ভালো গেছে। হ্যাঁ এখানে এন্ট্রি করাতে হয় তো। ভাই মোমো একদম মিঠো ভাই। হ্যাঁ থ্যাংক ইউ ভাই। চলো কলকাতায় এই মোমোটা খেলে অ্যাটলিস্ট 180-90 টাকা হতো। সেটা কথা নয়, টাকাটা কথা নয়, মানে 50 রুপিস এটা বিষয় নয়। খাবে তুমি একটা? খাবে? সময়ের ব্যাপার, সময়ের আর কি আছে ভাই। एउटा প্লেট মোমো দিনুস। এখানকার মোমো আর চাটা সত্যি 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 খুব ভালো ছিল। তো মানে এই ঝালং বিন্দুর দিকে যদি কেউ যান, এই ছেত্রিজ ফাস্ট ফুডে আপনারা ব্রেক নিতে পারেন, ভেরি রিজনেবল। আর এখানে যে মানে জায়গাটা, লোকেশনটা, বসে খাওয়ার জন্য খুবই ভালো, খুবই সুন্দর জায়গাটা। মেরা মোমোটা কেমন খেতে? এখন বাজে 11:15। বেশ ভালোই ব্রেক হলো, 8 ঘন্টার। সবার সব খাওয়া হয়েছে তো? হয়েছে? কিছু লাগবে না তার খাবার দাবার? মেয়েরা তোমার হয়েছে? হ্যাঁ হয়েছে। এবার আমরা এগোই তাহলে। এই খোমানি মোড়ের পর থেকেই আস্তে আস্তে রাস্তাটা পাহাড়ের দিকে উঠতে থাকে এবং প্রাথমিকভাবে রাস্তাটা খুবই ভালো ছিল। কিন্তু তারপরে রাস্তাটা বেশ খারাপ ছিল। অ্যাকচুয়ালি রাস্তাটা নতুন করে বানানো হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, তো আশা করি খুব তাড়াতাড়ি রাস্তাটা আবার ভালো হয়ে যাবে। পয়সা দেয় কিসের জন্য? চাঁদা? চাঁদা না, এটা ওদের দুই জায়গায়, এখানে একটা ঝালংয়ে একটা আছে। এটা হলো নকশাল ব্রিজ। এই নকশাল জায়গাটা কিন্তু ওই নেপাল বর্ডারের কাছে যে নকশাল বাড়ি বলে জায়গা আছে সেটা নয়, এটা আলাদা। আর এই নকশাল এই ব্রিজটার পর থেকেই আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠতে থাকি। আর এই রাস্তাটা মোটামুটি এরকমই মানে খারাপ, এবং সেটা বানানোর কাজ চলছে, চওড়া করার কাজ চলছে আপ টু গৌরীবাস। ওইদিকে গেলে ডালাগাঁও, এটা দিয়ে গেলে ডালাগাঁও, রঙ্গু, এই অবধি হয়েছে রাস্তা, মানে চওড়া ওই পর্যন্ত হচ্ছে, আবার পরে কাটবে। এই আগের মোড়টা অবধি রাস্তাটা খারাপ ছিল, মানে রাস্তা চওড়া করার কাজ চলছিল। এরপর থেকে রাস্তা মোটামুটি ভালো, এখানে কোনো কাজ হচ্ছে না। আর এই সামনেই পড়বে
গৌরীবাস ভিউ পয়েন্ট, যেটা আমাদের সুজন ভাই বলেছিল হোমস্টে যাওয়ার পথে আপনাদের এই জায়গাটা দেখিয়ে দেবো। ঠিক আছে, কাকিমা নামবে না? ওই দেখো, ও কি সুন্দর সামনেটা, সামনের ওই লাল বাড়িগুলো দেখতে পাচ্ছ ওইদিকে, ওইগুলো সব ভুটান। ভুটানের ফ্ল্যাগ তো আমরা কালার করেছি কি? ঠিক আছে, কলকাতায় গিয়ে করব। ওই দেখ এদিক থেকে, এদিকে ওই যে মিনি মিনি নদীটার নাম কি? মেরাক। হ্যাঁ, আর সামনের পাহাড়গুলো জল ঢাকার ওদিকে ভুট্টা। মেরাক ইজ মোর ইন্টারেস্টেড ইন দ্য ক্যাট। এখানে একটা ছোট খাবার দোকান আছে, ধাবা মতন, কিন্তু আমাদের ড্রাইভার ভাই সুজন আমাদের বলল যে ওই নিচের দোকানটার মতন ভালো নয় এখানে খাবার। অবভিয়াসলি ভালো, খাওয়া যেতেই পারে, কিন্তু স্পটটা খুবই সুন্দর। মানে এখানে যদি একটু যাওয়ার সময়, উপরে ওঠার সময় এই ভিউ নিতে নিতে কিছু খেলে ভালোই লাগবে। কি কে এটা? কার মূর্তি? ওই 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 নেতাজি, ইয়েস কারেক্ট, নেতাজি। আর এদিকটা একটু দেখে আসে, এদিক। ওয়াও, এখান থেকে আরও বেটার দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট থেকে, এখান থেকে আরও বেটার দেখা যাচ্ছে। নদীর ওপারে যেই সব পাহাড়, সব ভুটানে, জল ঢাকা নদীর ওপারে। খুবই সুন্দর জায়গাটা। গৌরীবাস ভিউ পয়েন্টের একটু পরেই আমরা পৌঁছে গেলাম ঝালংয়ে। এইটা হচ্ছে ঝালংয়ের ব্রিজটা, আর তলা দিয়ে ঝালং নদীটা বয়ে গেছে। আচ্ছা, যেমনটা সুজন ভাই বলছিল, এই ঝালংয়ের পর থেকে দুটো রাস্তা আছে। একটা রাস্তা একদম নদীর পাড় দিয়ে প্যারালালি বিন্দু অবধি চলে গেছে, সেই রাস্তাটা দিয়েও যাওয়া যায়, বাট সেই রাস্তাটা অনেকটা লম্বা। আমাদের সুজন ভাই তাই এই উপরের রাস্তাটা নিয়েছে, এই রাস্তাটা একটু শর্ট। আর নিচটা দিয়ে এলে এখান দিয়ে আসতাম না, এই রাস্তাটা দিয়ে। আচ্ছা, এখানে বলে রাখি, যেহেতু আমি এই দিকটায় কোনো দিনের আগে আসিনি, ফলে আমার কাছে গাড়ির বা ড্রাইভারের কোনো কন্ট্যাক্ট নাম্বার বা রেফারেন্স ছিল না, তাই আমি আমার হোমস্টেকেই বলেছিলাম যদি আমাকে এই ব্যাপারে একটু সাহায্য করেন। তাই ওনারা আমাকে এই সুজন ভাইয়ের নাম্বারটা দিয়েছিলেন। আমি ওই নাম্বারটা, মানে সুজন ভাইয়ের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আর নিউমাল থেকে আমাদের হোমস্টে মানে দ্য ওয়াইল্ডউড রিট্রিট অবধি গাড়ির ভাড়া লেগেছে 3000 টাকা। এটা আমার সত্যি বলতে কি মনে হচ্ছে একটু বেশি, বার্গেনিং করা যেতেই পারে। এই যে এবার এখান থেকে আমরা উপরে উঠে যাব আমাদের হোমস্টের জন্য, আপার চিসাং। আর এই ডান দিকের রাস্তাটা, ওটাই কি দাওয়াই খোলা? এটা ইয়েতে যায় না তোদের তাঙ্কে? ও, এটা দিয়ে আর এখান থেকে 1.5 কিলোমিটার। সুজন ভাই খুবই ভালো এবং আমাদের অনেক কিছু দেখাতে দেখাতে, বোঝাতে বোঝাতে পুরো রাস্তাটা নিয়ে এলেন। তো ওনার জন্যে থামস আপ। হ্যাঁ, সুটকেস। চল চলো চলো, ওইদিকে ওইদিকে, লেফট লেফট। ওয়াও, না তুমি দেখে নিয়েছো তোমার সিস্টেম।
চলো ওঠো, জুতো খুলে ঢুকবে। ফাইনালি পৌঁছে গেছি হোমস্টেতে। তো এখন 1:30 বাজে, আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এক রাউন্ড করে চা খাওয়া হয়েছে, আমি নিজেই কফি নিয়ে এসেছি। ঘরের মধ্যে কেটেল, দুধ, চিনি সবই রয়েছে, কফি বানিয়ে খাচ্ছি। ও 2টোর সময় বলেছি লাঞ্চ দিতে, আর আমি এখানে সারাদিন বসে থাকতে পারি, মানে সামনের ভিউটা এবং এই লোকেশনটা খুবই সুন্দর। আর এই সামনেটায় বারান্দা থেকেই ভুটানের বরফের পাহাড় দেখা যায়, এই ডোকলাম এরিয়া। আশা করি সকালবেলায় যদি ক্লিয়ার থাকে একটু একটু দেখা যাবে, না দেখা গেলেও কিছু না। কি সুন্দর কুকুরটা, বুড়ো হয়ে গেছে কুকুরটার লেজ নেই। চল এইদিকে, এইদিকে হাওয়া দিচ্ছে। দূর ছিল শরীরটা। কোথায় বসবো? ও ওইখানটা বসি। আলু ফুলকপির তরকারি, শশা খাবে তো? হ্যাঁ। আলু ভাজা খাবে না, ডাল, আর এটা হচ্ছে স্যুপ। এটা তুমি খেও না, এটা তেতো তেতো, ঠিক আছে? আর কি দেবে? আর ডিম দেবে বোধহয়, ঠিক আছে? ডিমের ডাঙাটা হেভি আছে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। কোথায় যাচ্ছ মিরাক? এখন বেড়াতে যাচ্ছি। কোথায়? ঘুরতে যাচ্ছি। চলো দেখি হেঁটে হেঁটে কোথায় যাওয়া যায়। একটাতে অসুবিধা হচ্ছে না তো? না। এইবারে আমরা জানি না কোথায় যাবো। এখানে হোমস্টের আঙ্কাল ছিলেন, উনি বললেন যে এই গাড়ির রাস্তাটা ওপরে কি একটা 15-20 মিনিটসের ওয়াক আছে, যেখানে অব্দি গাড়ির রাস্তাটা যায়। 0 পয়েন্ট বলে। 0 পয়েন্টে বোধহয় সেরকম কিছু নেই দেখার মতো। এই দেখ এখানে আরেকটা হোমস্টে রয়েছে। হ্যাঁ, ঠিক রাস্তারই উপরে। The Serene Acres Farms and Farmstays। এই দেখো গাড়ির রাস্তা শেষ। আমারও তাই মনে হয়। কি লেখা আছে? আপার চিসাং 0 কিলোমিটার। গাড়ির রাস্তা এখানে গিয়ে শেষ, তারপর ট্রেকিং এর রাস্তা। একটু উঠবে কি তুমি? হ্যাঁ।
আমরা একটু আগেই চলে এসেছি 8:30টার সময় খেতে, মানে 9টায় বলেছিল খাবার দেবে। আমার মনে হয় ডাইনিং রুমটা বেস্ট জায়গা এখানে। না ওয়ার্মের থেকেও মানে তুমি ধরো তোমার ল্যাদ খেতে যদি আসো, ওইগুলো তো বেসিক্যালি কফি টেবিল টাইপের, ওখানে বসে 1 2 3 4 কফি চা খাও, বাইরে তাকাও, ভুটান দেখো, ভুটানের বরফের পাহাড় দেখো, গল্পের বই পড়ো একটা। আরেকটা পুট হবে। আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ? এখানে ভুটানের পাহাড়ের কথা বলছি, তুমি সাপ লুডো খেলছো। আবার মেয়েরা এখানে ভালো লাগছে, লুডো খেলতে ভালো লাগছে মেয়েরা। যাক বাবা, কিছু একটা পাওয়া গেছে টাইম পাস করার জন্য। হ্যাঁ, সন্ধ্যাবেলা সারা সন্ধে মেয়েরা মাথা খারাপ করে দিয়েছে ঘরের মধ্যে। খাবার এসে গেছে। মেয়েরা উইনার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, মেয়েরা উইনার। এই যা 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 যা, ছক্কাই পড়ে গেছে। এই দুজনে একসাথে, তা দুজনে একরকম হাত ধরো। এই যে হাত ধরতে, এই যে ওই হাত ধরো, নিচে আগে হাত নিচে। এবার হু ইজ দ্য উইনার, একসাথে হাত তুলে দাও। ইয়ে, আজকে রাত্রিরে হ্যাঁ, তো এখানে দেখলাম তো যে সব ওরা নিজেরাই চাষ করছে। মিক্স ভেজ, চিকেন, ডাল, আর স্পেশাল জিনিসের মধ্যে যেটা আমি কখনো হোমস্টেতে কোনো দিনও খাইনি, যে কোনো সময় ডিনার বা লাঞ্চে, সেটা হচ্ছে যে এদের, আমি জানি না, বোধহয় বাড়িতেই বানানো গোলাপ জামুন। গোলাপ জামুনটা একটু চকাম করে খেতাম। মেরাক নিজে কিচ্ছু খায়নি, লাস্টে আমাকে খাইয়ে দিতে হয়েছে। খেতে খেতে নাকি মিলাক ঢুলে পড়ছিল ঘুমে। গোলাপ জামুনটা খেয়েই মেরাকের ঘুম চলে গেছে এবং সেটা নিজেই খাচ্ছে, বোধের ধারী। খাওয়া দাওয়া শেষ, আমরা সবাই প্রচণ্ড টায়ার্ড। এই ট্রেনে উঠেছি ভোরবেলা, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। গুড নাইট টু। এটা বাঁধাকপি, চিকেন আছে, বাঁধাকপিটাকে পেঁয়াজের মতন করে বানিয়ে, তাই না?